গোরা, গুন্ডার, চশমা, ফুটবল। আর হ্যাঁ, গোরা আসতেছে, সে বাইরে গেছে, গোরা আসতেছে, সে বলবে এই কিছুক্ষণ আগে। আর আমার তো বললে গেছে আসতেছে এই কারণে। আর হয়েছে আপনার মোট ভোটার আসলে 800, সে জায়গায় আপনার ভোট পড়ছে 334 পর্যন্ত, 334। পার্সেন্টেজ হয়েছে 18.2, 18.2 এজেন্টের বাইরে যাওয়ার নিয়ম নাই, না একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। সেটা ঘটনা হয়েছে ওই যে আপনার আমি এই জায়গায় আসছিলাম, তো ওই যে 3 নম্বর বুথে নাকি মোশারফ চেয়ারম্যান আসছিল। আসার পরে ওই কী করছে তার সাথে মনে হয়তো বা তর্ক করছে, টর্চারিং করে আমরা দেখতে দেখতে তাৎক্ষণিকভাবে আর ধরতে পারিনি। এটা হচ্ছে গোড়া। আর এটা এখন আমি তার সাথে কথা বলছি, সে আসতেছে 2-3 মিনিট বা 5 মিনিট ধরে আসতেছে। আমার নাম মোহাম্মদ জুয়েল মিয়া, বিজেপি। আমি তো প্রথম এই কেন্দ্রটার মধ্যে যেখানে দাঁড়িয়ে আছি, আমি সকালবেলা আসছি, আমার এজেন্টদেরকে তো রাত্রেবেলায় হুমকি টুমকি দিছে বাড়িতে যেয়ে। তারপরেও আমার 4-5জন এজেন্ট, আমি পরবর্তীতে আমি নিজে একজন এজেন্ট নিয়ে আসা বসাই দিয়ে গেলাম। আমি যাওয়ার 5-7-10 মিনিটের মধ্যে এই এলাকার চেয়ারম্যান সাহেব নিজে এসে এজেন্ট বের করে দিল। রিটার্নে এখানকার যে প্রিজাইডিং কর্মকর্তা, উনি এটা নীরবে সহ্য করলো, কাউকে জানালো না। এটা তো নির্বাচনের না, ওনার তো উচিত ছিল এটা যে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে ইনফর্ম করা, উনি এটা জানালো না। আমি বাইরের থেকে আমার এজেন্ট মাইট দিয়ে বের করে দেওয়ার পরে আমার এজেন্ট আমার বাইরে জানালো। ওনারা ওই তখন এখানে ছিলই না, পুলিশের সামনে গার্ড দেওয়া, উনি ওনার রুমে বসা, ওনাকে যে ইনফর্ম করবো সেটাও করার সুযোগটা দেয় নাই। আমি চরকিশোরগঞ্জের জন্য আলাদা ম্যাজিস্ট্রেট চাইছি, যে এটা একটা ভিন্ন রাষ্ট্র, যে এখানে কোনো নির্বাচনই হয় না, এই নির্বাচনটাতে একটা ম্যাজিস্ট্রেট এখানে দেওয়া, এটা আমি সুষ্ঠু ভোটটার জন্য এটা আমি বারবার আমি মানে কান্না পর্যন্ত করছি যে এই কেন্দ্রটার জন্য। আমার এই যে এখন এই যে আমার যে বরগাঁও কেন্দ্রে হুন্ডা নিয়ে বেরোয়, হুন্ডা 5টা-7টা হুন্ডা এখন আটকে রাখছে পুলিশ। আমি চাই যে এই হুন্ডাগুলোকে মানে মোবাইল কোড করে তাদেরকে সাজা দেওয়া হোক, তাইলে নির্বাচনটা সুষ্ঠু হবে। আমি এই যে চর বলুয়া কেন্দ্রে লোকজন, আমার চৌরাপাড়া চেয়ারম্যান, আমার নোয়াগাঁয়ের চেয়ারম্যান শামসু চেয়ারম্যান, সে কেন্দ্রটার মধ্যে একটা করতেছে। বারদ্দির বাবুল চেয়ারম্যান পাইকপাড়া, গোয়ালপাড়া 2টা কেন্দ্রে ভোটার আসতে দেয় না, তারা ভিতরে মানে নানান রকমের ফন্দি ফিকির করতেছে। আমার নিজের এলাকা, আমি যদি চাই এখন একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আমি নীরবে সহ্য করতেছি নির্বাচনটা ফেয়ার করার জন্য। মুগনাপাড়া আমার কেন্দ্রে আমার কতিপয় গুন্ডাপান্ডা, নারায়ণগঞ্জ থেকে গুন্ডাপান্ডায় না, তারা এখানে বৈশা রয়েছে। এগুলো তো মানে নির্বাচনের মানে আমি মনে করতে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আমি চাই প্রধান নির্বাচন কমিশনের কাছে আমার আকুল আবেদন, এখনও সময় আছে, যেই সমস্ত কেন্দ্রগুলো আমি বললাম এই সমস্ত কেন্দ্রগুলোতে দ্রুত পদক্ষেপ। বিছনা দিয়ে একটা কেন্দ্র মানে এটা আরে যেমন শামসু চেয়ারম্যান এটা একটা মগের মুল্লুক বানায় রাখছে। আমার এই যে গোয়ালপাড়া এবং পাইকপাড়া বারুদ্দি চেয়ারম্যান বাবুল চেয়ারম্যান, সে অসভ্য বক্তব্য দিয়েছে, তার আমি কমপ্লেন করেছি, তারপরে ওই কেন্দ্রগুলো এখনো পর্যন্ত খুব ভালো নজরদারিতে নাই। আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের নির্বাচন কর্মকর্তা, আমাদের রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা সব পুলিশের সমস্ত কর্মকর্তা যারা আছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব, আমার এই 10-12টা কেন্দ্র দেশীয় অস্ত্র পাওয়া গেছে, দেশীয় অস্ত্র পাওয়া গেছে এবং দেশীয় অস্ত্র পুলিশ আটক করেছে। আমি চাই ওখানে পুলিশের সাথে সাথে মানুষগুলোকে আটক করা হোক যারা এখানে বিশৃঙ্খলা করতেছে। এই জন্য আমি জোর দাবি জানাই, মোবাইল কোড করে 2-4-5টা দৃষ্টান্তমূলক ঘটনা দেওয়া উচিত, যেটা পাবলিকলি মানুষ বুঝতে পারে যে না নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে, এটা আমি চাচ্ছি এখন।